নমস্কার, টিভি9 বাংলার ক্যারিয়ার স্কোপে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এসএনইউ আয়োজিত এই ক্যারিয়ার স্কোপ অনুষ্ঠানে আমরা জানবো স্কুলের গণ্ডি পেরিয়ে যারা এবার কলেজে পথে পা রাখছেন উচ্চ মাধ্যমিকের পর, তারা কোন পথে কোন দিকে তাদের ক্যারিয়ার এগোতে পারে। আমরা আজকে জানবো সাংবাদিকতা কোর্সের খুঁটিনাটি। আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির বিশিষ্ট দুজন অতিথি, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর মৃণাল পারিক, ডিন স্কুল অফ মিডিয়া কমিউনিকেশন ফাইন আর্টস, ডিজাইন অ্যান্ড পারফর্মিং আর্টস অ্যান্ড ডিরেক্টর অফ ডিজিটাল মিডিয়া, টেকনো ইন্ডিয়া গ্রুপ। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আমার সঙ্গে রয়েছেন প্রেরণা মুন্সি, পিআর ম্যানেজার, টেকনো ইন্ডিয়া গ্রুপ। আপনাকেও স্বাগত টিভি9 বাংলায়। প্রথম যে প্রশ্ন আপনার কাছে আমি আসি প্রেরণা, যেহেতু আপনি একদম ইয়াং, একজন পড়ুয়া যখন তার উচ্চশিক্ষাকে বেছে নেয় তখন সে সবার আগে জানতে চায় যে এরপরে সে চাকরি কোথায় পাবে, এরপরে সে কেমন কাজ পাবে, তার বেতন কেমন হবে। এটা তাদের কাছে একদম বেসিক প্রথম তাদের ক্রাইটেরিয়া থাকে। তো আপনি যখন এসএনইউ থেকে পড়াশোনা করেছেন, তো আপনার তার পরের অভিজ্ঞতাটা যদি একটু আপনি আমাদের সঙ্গে ভাগ করে নেন। নমস্কার, প্রথমেই শুভ সকাল। আমি এসএনইউতে পড়বার পরের আমার লাইফটা যদি বলি, তো আই ওয়াজ আ স্টুডেন্ট অফ মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। এই মুহূর্তে আমি টেকনো ইন্ডিয়া গ্রুপে কাজ করছি অ্যাজ আ ডিজিটাল অ্যান্ড পিআর ম্যানেজার। তো আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি, হাউ দ্য ডিপার্টমেন্ট হ্যাজ গ্রুমড মি, সো ইটস বিকজ অফ দ্যাট ওয়্যার আই এম স্ট্যান্ডিং রাইট নাও। তো সেইটা পুরোপুরি আমাকে হেল্প করছে আমার ডে টু ডে লাইফের কাজে। এবং আপনি যে কথাটা বললেন বেতন, তো সেটা ইটস প্রিটি ডিসেন্ট ফর দ্য মার্কেট। ওকে, আচ্ছা ম্যাম, আমি আপনার কাছে এবার আসি। ডক্টর মৃণাল পাঠক আমাদের সঙ্গে রয়েছেন, ডিন অফ দ্য স্কুল অফ মিডিয়া কমিউনিকেশন ফাইন আর্টস অ্যান্ড ডিজাইন। ম্যাম, একজন স্টুডেন্ট যখন উচ্চ মাধ্যমিকের পর মানে তার কলেজ খোঁজে বা উচ্চশিক্ষা খোঁজে, তখন সে সবার আগে জানতে চায় যে যেখানে সে পড়তে যাচ্ছে সেখানে সে কি কি ফেসিলিটিস পাবে, কতটা নিরাপদে সে পড়াশোনা করতে পারবে এবং পড়াশোনা শেষ হলে সে কত ভালোভাবে সেটেল হতে পারবে, প্লেসমেন্ট কেমন হবে। তো এসএনইউতে প্লেসমেন্ট সম্পর্কে এবং যারা ভর্তি হতে আসবেন তারা কিভাবে আসবেন, যদি একটু আপনি আমাদের জন্য একটু সহজ করে বুঝিয়ে বলেন। যখন আমাদের এরকম প্যানেল সেট হয়, সো জেনারেলি আমরা দেখি কি সবসময় একটা দুটো টিচার এখানে দাঁড়িয়ে আছে। সো আমি এবার ভাবলাম কি টিচার ইজ ইনকমপ্লিট উইদাউট আ স্টুডেন্ট। So first decision যেটা আমি নিলাম to bring Prerona with me, and she is a perfect example that প্রেরণা ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে নিজের ব্যাচেলার্স করেছে, অ্যান্ড ওখান থেকে ওর গ্রুমিং করে ও মাস্টার্স করলো। তারপরে এখান থেকে ও প্লেসমেন্ট পেলো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট স্টুডেন্ট অফ আওয়ার ব্যাচ। অ্যান্ড দেন ফর্টিস হসপিটাল জয়েন করলো। সবাই ভাবে হসপিটালে একটা জব মানে কি হয়, একটা হসপিটালে তো নার্স হয়, ডাক্তার হয়, তো সেখানে মিডিয়ার কি কাজ। দিস ইজ আ পারফেক্ট এক্সাম্পল দ্যাট প্রেরণা কিন্তু ওখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ওদের পিআর কিন্তু হ্যান্ডেল করতো ফর্টিস হসপিটালে। ওখান থেকে যখন আমাদের তিনটে হসপিটাল আছে, যেটা ব্যারাকপুরে আছে, সুবোধ মিত্রা, আর আমাদের রোটারি নেত্রালে, সো সেখানে যখন সিন্স আমি একটা ডিজিটাল ডাইরেক্টর টেকনো ইন্ডিয়া গ্রুপ, আমাদের একটা রেকুইজিশন আসলো কি আমাদের একটা পিআর ম্যানেজার লাগবে। তো ফার্স্ট নেম আমার যেটা মাথায় এলো দ্যাট আমার স্টুডেন্ট যেটা অলরেডি একটা হসপিটালের এক্সপিরিয়েন্স করেছে পিআর ম্যানেজমেন্টে, তখন আমি প্রেরণাকে ফোন করলাম দ্যাট আর ইউ ইন্টারেস্টেড ইন সুইচিং। সো জাস্ট লাইক আ প্রফেশনাল বলে, ম্যাম অফকোর্স আমি সুইচ করবো, কিন্তু হাউ মাচ ইজ দ্য স্যালারি দ্যাট আই এম গেটিং। সো দিস ইজ হাউ উই ট্রেন দ্যাট দো on the other hand আমি ও টিচার একটা ডিন, but we negotiated, and today you see that I don't know Prerna, it's been 3 years or 4 years that she's standing equivalent to me. So sister নিবেদিতা কিন্তু এটাই করে। এটা প্রেরণা is just an example যেটা আমি চাইতাম কি অডিয়েন্স দেখুক, দ্যাট আমরা কিন্তু স্টুডেন্টকে শুধু পড়াশোনার অফকোর্স, কিন্তু টাইম কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, যেখানে আমাদের ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়। যারা জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনে পড়াশোনা করবে তারা শুধুমাত্র টেলিভিশন বা প্রিন্ট মিডিয়াতে কাজের পাশাপাশি এই ধরনের কাজগুলোতেও একটা চাকরি পাওয়া তাদের কাছে বড় স্কোপ থাকে। আচ্ছা, এর মাঝখানে জানিয়ে রাখি, যদি আপনারা ভর্তির বিষয়ে জানতে চান তাহলে আমাদের ফোন করুন, 033 দেবেন শুরুতে, তারপরে 40859099 এই নাম্বারে। নাম্বারটা আরেকবার বলছি, 40859099 নাম্বারে ফোন করুন। ভর্তির বিষয়ে যে কোনো বিষয় যদি সরাসরি জানতে চান এবং কথা বলতে চান ম্যামের সঙ্গে, তাহলে আপনারা ফোন করতে পারেন। ম্যাম প্লিজ কন্টিনিউ, যেটা বলছিলেন। হ্যাঁ, সো এখানে যেরকম প্লেসমেন্ট মিডিয়া এত ওয়াস্ট হয়ে গেছে এখন, আর আপনারা নিজের এখানে স্টুডিওতে দাঁড়িয়ে আছেন, যাদের যেই প্রেশার যেটা মিডিয়া এত বছর ধরে ডিল করছে, যেইভাবে ডিজিটালে আমরা কোভিড এর পরে চলে এসেছি, মিডিয়া কিন্তু খুব এক্সপ্লোর করেছে। কন্টেন্টের পুরো মার্কেট আছে, আমরা যেটা বলি টুডে কন্টেন্ট ইজ কিং।
সো আপনার যদি কন্টেন্ট না থাকে, এখন ওটিটি প্ল্যাটফর্ম, থিয়েটার হলে কজন যায় সিনেমা দেখতে? বেশিরভাগ তো ওটিটি প্ল্যাটফর্মে আমরা নিজে কনভিনিয়েন্ট টাইমে ফোনে দেখছি, ডেস্কটপে দেখছি। তো এই কন্টেন্টটা কে বানাচ্ছে? দিস কন্টেন্ট ইজ ক্রিয়েটেড বাই দ্য স্টুডেন্টস অফ মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, যেখানে ওরা স্ক্রিপ্ট রাইটিংও করছে, ওরা স্টোরি বোর্ডিং করছে, সিনেমা বানাচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য লিখছে, ডিজাইনিং করছে। কিন্তু এই সব করার জন্য একটা যে ব্যাকহ্যান্ড ট্রেনিং হয়, যে হাতে কলমে শিক্ষার যেটা দরকার হয় আপনি বলছেন, সেই শিক্ষাটা আপনারা এসএনইউ তে পাবেন। আচ্ছা ম্যাম, আরেকটা প্রশ্ন আপনার কাছে আমি জানতে চাইবো যে ধরুন কোন ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ভর্তি হওয়ার জন্য তার যে ক্রাইটেরিয়া গুলো, কত নম্বর পেতে হবে, তার কি কি সাবজেক্ট কম্বিনেশন থাকতে হবে, কিভাবে সে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, সেটা যদি আরেকবার একটু পরিষ্কার করে বলুন। আমাদের যারা স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের বলি যারা অ্যাডমিশন নিতে চায়, মাস্টার্স আছে আমাদের মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, ব্যাচেলার্স আছে, এটা দুটোই এমএ আর বিএ কোর্স ইন মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, বিএসসি ইন অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স অ্যান্ড এমএসসি ইন অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স। সিন্স আমাদের এখন এনইপি লাগু হয়ে গেছে, তাই জন্য আমাদের এইগুলো সবকটা 4 বছরের কোর্স। আমাদের ওয়েবসাইটের আইডি আছে snuNIV.ac.in। আপনি প্লিজ ওয়েবসাইটে যান, ওখানে ফর্ম ভরুন, ইমিডিয়েটলি আপনাদের যখন কন্ট্যাক্ট নাম্বার আমাদের এডমিশন টিমের কাছে আসবে, দে উইল কল ব্যাক টু ইউ। মাস কমিউনিকেশন জার্নালিজম যে কোনো ছাত্র পড়তে পারে, আমাদের কোনো নেই সায়েন্স, হিউম্যানিটিজ। তাহলে এটা কিন্তু একটা খুব ভালো খবর, যারা এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, যাদের রেজাল্ট বেরিয়েছে, যারা হয়তো আশানুরূপ ফল খুব একটা করতে পারেনি, কিন্তু যারা চাইছে যে এরপরে তারা একটু এখন যে ভুলটা হয়তো করেছে, একটু হয়তো নম্বর খারাপ হয়েছে, পরীক্ষা প্রিপারেশন ভালো হয়নি, কিন্তু এরপরে যারা একটু ওয়েল সেটেল হতে চায়, তাহলে তারাও পড়াশোনা করতে পারবে, উচ্চশিক্ষা এগিয়ে যেতে পারবে। কেন আমার মনে হয় ক্রিয়েটিভিটির কিন্তু কোনো কোর্স হয় না। আপনি যদি ক্রিয়েটিভ আছেন, লিখতে ভালোবাসেন, আর আপনার বাড়িতে সবাই বলছে আপনি জীবনে কিছু করতে পারবেন না বিকজ ইউ আর ক্রিয়েটিভ, প্লিজ ডোন্ট বি ওয়ারিড, উই আর দেয়ার। মাস কমিউনিকেশন ইজ এক্সাম্পল। অ্যান্ড যেটা আমি বললাম, ইটস এ হিউজ প্ল্যাটফর্ম। এটা শুধু না আগে যেরকম হতো যে দাদা যেরকম রিপোর্টিং করছেন, অ্যাঙ্কারিং করছেন, এখন আমরা শুধু সীমিত না, অনেক কিছু আছে যেটা এক্সপ্লোর করতে পারে। আর আমরা যেই এরিয়াতে অলরেডি ঢুকে গেছি, মানে যেখানে স্টুডেন্টসরা আরো অপরচুনিটি পাচ্ছে, ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টস যেরকম কিন্তু আপনাদের ডেটা হ্যান্ডলিং করছে, ওয়েবসাইট প্যানেল বানাচ্ছে, ওয়েবসাইট বানাচ্ছে, পেজেস বানাচ্ছে, এআই নিয়ে যেটা কাজ হচ্ছে, এটা কিন্তু মাস কমিউনিকেশন জার্নালিজমে হচ্ছে। ম্যানেজমেন্টে যেটা কমিউনিকেশন, তার মাচ বেটার কমিউনিকেশন কিন্তু মাস কমিউনিকেশন একটা জার্নালিজম স্টুডেন্ট কিন্তু দিতে পারে, বিকজ ওদের এক্সপোজারটা বেশি, ওরা অনেক অ্যাওয়্যার। একটা যদি কোনো ডিসকাশন হয়। আমি আসছি আপনার কাছে, একটা ফোন রয়েছে আমাদের সঙ্গে, একজন দর্শক রয়েছেন সরাসরি। কে কথা বলছেন যদি একটু আপনার পরিচয় দেন, তারপরে ম্যামের কাছে আপনার প্রশ্ন। হ্যালো, আমি বৃষ্টি মন্ডল, হাওড়া থেকে বলছি। ওয়েলকাম, বলুন। আমি নিউট্রিশন অনার্সের ব্যাপারে জানতে চাই। দেখুন, আজকে আমরা কথা বলছি শুধুমাত্র জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন নিয়ে, বাট ইফ ইউ ম্যাম স্টিল ওয়ান্ট টু কন্টিনিউ ইংলিশ অনার্স, যেটা আমি বললাম, ইফ ইউ ওয়ান্ট টু গো ফর ইংলিশ অনার্স, প্রেরণা ইজ অলসো ইংলিশ অনার্স স্টুডেন্টস বাই দ্য ওয়ে। সো ইফ ইউ ওয়ান্ট টু গো টু ইংলিশ অনার্স, snuNIV.ac.in আমাদের ওয়েবসাইট আছে, প্লিজ গো। ওখানে স্টুডেন্ট ফর্ম আছে, আপনি ভরুন, and I'm sure the admission department will get in touch with you. আচ্ছা, আমার পরের প্রশ্ন প্রেরণার কাছে আসি। প্রেরণা, যখন স্টুডেন্টরা এই উচ্চ মাধ্যমিকের পর যখন জার্নালিজম মাস কমিউনিকেশনে পড়তে আসবে, তখন তাদের কি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে, কোন কোন বিষয়ের দিকে তাদের নজর রাখতে হবে, যাতে তারা পরবর্তীকালে এরপরে আর কি একটা ভালো কেরিয়ার, যেমন তুমি কেরিয়ারে এখনো পর্যন্ত অ্যাসপিরেন্ট হিসাবে সাকসেসফুল, অবশ্যই তোমার মতন যারা সাকসেসফুল হতে চাইবে, তাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, কোন কোন সাবজেক্টগুলো তাদের একটু জোর দিতে হবে? কোন কোন সাবজেক্ট বলতে ম্যাম যেটা একদম ফার্স্টেই বললো যে এটা কিন্তু কোনো বাউন্ডেশন নেই দ্যাট ইউ হ্যাভ টু বি ফ্রম আ পার্টিকুলার ফিল্ড টু স্টাডি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। আমি নিজে একটা ইংলিশ অনার্সের স্টুডেন্ট, আমি গ্রাজুয়েশন করি ইংলিশ অনার্স নিয়ে, এবং তারপরে আই সুইচ টু মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, এবং সেখান থেকে মাই জার্নি হ্যাজ বিন, আর এরকম কোনো পার্টিকুলার টপিক আমি বলবো না, বিকজ ফ্রম প্রিন্ট, ব্রডকাস্ট টু ডিজিটাল নিউ এজ মিডিয়া আমরা সবটাই করেছি। অ্যান্ড অ্যানাদার থিং বিং, সিস্টেমে ইউনিভার্সিটিতে আমরা মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকে আমি একটা জিনিস হাইলাইট করতে চাই, দ্যাট উইচ ম্যাম হেল্পড আস আ লট অ্যাবাউট, উই স্টার্টেড আওয়ার ওন প্ল্যাটফর্ম, আওয়ার ওন স্টুডেন্ট প্ল্যাটফর্ম ওয়েন উই ওয়্যার অ্যাজ এ স্টুডেন্ট। যেরকম আমরা আজকাল দেখতে পাই প্রতিটা নিউজ মিডিয়া আছে, উই অ্যাজ এ স্টুডেন্ট, সোললি বাই দ্য স্টুডেন্ট, উই ক্রিয়েটেড আওয়ার ওন ওয়েবসাইট। এই জার্নিটা কতটা এক্সাইটিং একজন স্টুডেন্টের কাছে, কারণ তাদের কাছে তো
কলেজে যখন একজন পড়াশোনা মানে এইচএস এর পরে তারা মনে করে যখন সে কলেজে পড়াশোনা করতে যাচ্ছে তখন পড়াশোনার পাশাপাশি তাকে একটুখানি যেহেতু একজন ইয়াং তোমার মতোই একজন নতুন ছেলে মেয়ে যারা ফ্রেশ সবাই স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে আসবে তাদের কাছে এই জার্নিটা কতটা এক্সাইটিং হতে চলেছে যদি তারা এসএনইউতে অ্যাডমিশন নেয়? আমি প্রেরণাতেই অ্যাড করবো কেন আমার স্টুডেন্ট তো কেন আমরা যখন আমরা ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারের কিন্তু আমরা ডিজিটাল পার্টনার, আমার ডিপার্টমেন্ট কিন্তু ডিজিটাল হ্যান্ডেল করে ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার, সেখান থেকে প্রেরণা লাইভ রিপোর্টিং করতো। আর যেটা আমাদের আজকাল .in যেটা আমাদের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম সেটার কিন্তু টেকনিক্যাল সাইডটাও আমাদের টিমটা দেখে। ও ওখান থেকে আজকাল .in থেকে রিপোর্টিং করতো, তারপরে কলকাতা বুক ফেয়ারের পেজ থেকে রিপোর্টিং করতো, কিন্তু আজকেও পিআর ম্যানেজার। রাইট। সো এই যে পুরো একটা আমাদের সঙ্গে একজন ফোনে আসেন এই মুহূর্তে, তার সঙ্গে একজন কথা বলি। কে রয়েছেন এই মুহূর্তে আপনাদের সঙ্গে? একটু যদি আপনার নাম পরিচয় দিয়ে তারপরে ম্যামের কাছে প্রশ্ন নিয়ে আসেন। না, কোনো কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ম্যাম প্লিজ কন্টিনিউ যেটা বলছিলেন। আরেকটা আমি যেটা বলতে চাই, আরেকটা এরিয়া কিন্তু পোস্ট প্রোডাকশনের জায়গা কিন্তু ভীষণ এখন। তার মানে আমি একটু ন্যারো ডাউন করি, আপনি বলছেন জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনে পড়াশোনা করার পর সে ফিল্ম নিয়ে পড়াশোনা করতে পারে, সে ওটিটি প্ল্যাটফর্মে রিসার্চের কাজ করতে পারে, সে একজন পিআর এর কাজ করতে পারে, এআই নিয়ে তার পড়াশোনা হতে পারে, সে এরপরে তার জন্য ভ্যারিয়াস কাইন্ড অফ ভবিষ্যতে অনেকগুলো অপশন তার কাছে খোলা রয়েছে। সে নির্দ্বিধায় তার যে বিষয়ে দক্ষতা রয়েছে সে সেই বিষয় নিয়ে এগিয়ে যেতে পারে। একদম। কেন আমরা যখন এখন কন্টেন্ট বানাচ্ছি কিন্তু এআই আমাদের হেল্প করছে কিভাবে আমরা ওটা প্রপারলি ট্যাগিং করি যেন ঠিক টার্গেট অডিয়েন্সে চলে যায়। এআই আমাদের অফকোর্স চ্যাট জিপিটি দিচ্ছে, আমাদের তো পিপিটি বানিয়ে দিচ্ছে, ইনফ্যাক্ট আমাদের মুভিও বানিয়ে দিচ্ছে, কিন্তু ওই এআইটাকে কিভাবে প্রপারলি ইউজ করা যায় যেখানে আমাদের কাজটা আমাদের ক্রিয়েটিভিটিটা যেন নষ্ট না হয়, ওই জায়গাটা কিন্তু স্টুডেন্টসদের বোঝাতে হবে। ম্যাম এবার সবথেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসে আপনার কাছে, সবাই জানতে চায় যে প্রশ্নটা সবার আগে, যে অ্যাডমিশন নেওয়ার পর যখন সে পড়াশোনা তার কমপ্লিট হয়ে যাবে, কোর্স যখন তার কমপ্লিট হয়ে যাবে, সে প্লেসমেন্ট কেমন পাবে? প্লেসমেন্ট আমাদের যেরকম আছে আমাদের কোর্সের ভেতরেই কিন্তু প্লেসমেন্টের জায়গা বানানো হয়েছে। তো প্লেসমেন্ট ইজ কম্পালসারি, যেটা এখন 4 বছর হয়ে গেছে, তাই জন্য আমাদের আছে 4th সেমেস্টার, আগে ছিল 6th সেমেস্টার আর 8th সেমেস্টার। সো এখানে অ্যাজ পার ওদের একটা স্ট্রেংথ এরিয়া হতে পারে, ওরা এক্সপ্লোর করে নেয় নিজের স্ট্রেংথ এরিয়া, হতে পারে আমাদের মেন্টরিংটা করতে হয়, ওখান থেকে আমরা প্রোফাইলগুলো সর্ট আউট করে ডিফারেন্ট কোম্পানিজ অ্যাপ্রোচ করি অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস। ওরা ওখানে গিয়ে ক্যাম্পাস ড্রাইভ হয়, ওরা ইন্টার্নশিপ করে। তার মানে আপনাদের ক্যাম্পাসে সবার আগে প্লেসমেন্টের জন্য আপনারা প্রথমেই ইনিশিয়েটিভটা আপনারাই নিচ্ছেন, যে আপনারাই তাদের পৌঁছে দিচ্ছেন স্টুডেন্টদের, যে তারা এরপরে কোথায় তাদের যে নলেজ রয়েছে সেই অনুযায়ী তারা কোন জায়গাতে স্থায়ী হতে পারবে সেখানে আপনারা এগিয়ে দিচ্ছেন অন্তত। অফকোর্স, কেন আমরাও তো জানি দ্যাট প্যারেন্টস এর যখন এত একটা ইনভেস্টমেন্ট হচ্ছে একটা কোর্সে, যখন স্টুডেন্ট একটা অ্যাসপিরেশনে নিয়ে আসছে, সো ওদের মাথায় একটা আছে দ্যাট আমাদের যেন ইন্ডাস্ট্রিতে আমরা ওয়েল প্লেসড হই। সো এটা আমরাও চেষ্টা করি দ্যাট স্টুডেন্টস যদি আমাদের সঙ্গে কোঅপারেট করে দেন স্কাই ইজ দ্য লিমিট। ম্যাম আপনি এক্ষুনি যে কথাটা বললেন যে বাবা মায়েরা তাদের পড়াশোনার খরচ নিয়ে সন্তানের খুব উদ্বিগ্ন হন, তো আপনি যদি একবার একটু অন্তত ব্রিফলি একটা আইডিয়া দিতে পারেন যে এসএনইউতে যদি কেউ জার্নালিজম আর মাস কমিউনিকেশন নিয়ে পড়তে চায় তাহলে সে কিভাবে পড়াশোনা, মানে কত টাকা তার খরচ হতে পারে আনুমানিক একটা, এবং যদি ধরুন এমন কেউ স্টুডেন্ট যে হয়তো একটু গরিব ঘর থেকে এসেছে, যার হয়তো ততটা আর্থিক সচ্ছলতা নেই, সে কিভাবে আপনাদের এখানে পড়াশোনা করার সুযোগ পেতে পারে? সো আমাদের যেটা বিজেএমসি অ্যাপ্রক্সিমেট 4 লাখ ফিস আছে, আদারওয়াইজ ডিটেলস আপনার ওই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন। অ্যানিমেশন আমাদের 4.9 এরকম ফিস আছে, এটা আমি ব্যাচেলারের বলছি, আর মাস্টার্স এর 2 লাখ আছে, আর অ্যানিমেশন মাস্টার্স এর 1,90,000 এরকম আছে অ্যাপ্রক্সিমেট। আর স্টুডেন্টস এর বলবো দ্যাট সাপোজ যদি মনে হয় দ্যাট এখন আমরা ফাইন্যান্সিয়ালি এত অ্যাফোর্ড করতে পারছি না, আমাদের নিজস্ব অনেকগুলো স্কলারশিপ আছে যেটা ওরা ওয়েবসাইটে ডিটেলটা পেতে পারে। ইনফ্যাক্ট অ্যাডমিশন অফিসে গিয়ে ওই ডিটেলটা পেতে পারে ডিপেন্ডিং আপন দ্য স্কোর অফ দ্য স্টুডেন্ট। অলসো এখন তো স্টেট গভর্নমেন্টের অনেকগুলো স্কলারশিপ আছে, আর অনেক স্টুডেন্ট কিন্তু অ্যাভেল করছে। একটা ফোন এসে অনেকক্ষণ ধরে ওয়েট করছেন আপনার সঙ্গে কথা বলার জন্য। হ্যাঁ প্লিজ, কে আছেন ফোন লাইনে? হ্যাঁ স্যার, শাহনবাজ শেখ বলছি। হ্যাঁ বলুন। বলছি যে মানে মেল নার্সিং সম্বন্ধে একটু জানার জন্য বলছিলাম ম্যাডামের কাছে। আচ্ছা, সেই বিষয়ে কথা বলবো, তবে আজকে আমরা খুব স্পেসিফিক্যালি জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন নিয়ে কথা বলছি। আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য, আমরা এই প্রশ্ন নিয়ে নিশ্চয়ই আসবো। তবে ম্যাম এখন সময় গেছে ছোট একটা ব্রেকের, আমরা একটা ছোট বলে দিই আমরা কিন্তু নার্সিং মেল করি না।
ওকে, তো আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। এখন সময় কাছে ছোট্ট একটা ব্রেকের পর আবার ফিরে আসছি ক্যারিয়ার স্কোপ নিয়ে। দেখতে থাকুন TV9 বাংলা। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি আয়োজিত ক্যারিয়ার স্কোপ অনুষ্ঠানে TV9 বাংলা আপনাদের আরো একবার স্বাগত। আমার সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি, আরো একবার তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন ডক্টর মৃণাল পারিক, ডিন স্কুল অফ মিডিয়া কমিউনিকেশন অফ ফাইন আর্টস, ডিজাইন অ্যান্ড পারফর্মিং আর্টস অ্যান্ড ডিরেক্টর ডিজিটাল মিডিয়া, টেকনো ইন্ডিয়া গ্রুপ, এবং আমার সঙ্গে রয়েছেন প্রেরণা মুন্সি, পিআর ম্যানেজার, টেকনো ইন্ডিয়া গ্রুপ। ম্যাম, যেটা দিয়ে আপনার কাছে শেষ করেছিলাম যে ধরুন একজন নিডি ফ্যামিলি থেকে আসা ছেলে বা মেয়ে সে যদি এসএনইউতে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে হায়ার স্টাডিজ করতে চায়, তাহলে আপনি বলছিলেন যে আপনাদের কাছে অনেক রকম স্কলারশিপেরও বন্দোবস্ত রয়েছে। যেটা আমি বললাম, একটা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ইটসেলফ অনেকগুলো স্কলারশিপ অফার করে, স্পেশালি যারা ব্যাচেলার্স এখন গ্রাজুয়েশন দিয়েছে, অনেকদের রেজাল্ট আসেনি, কিন্তু 5th সেমেস্টার পর্যন্ত যদি রেজাল্টটা আছে, যেটা আমি বলছি নন এনইপি ব্যাচ, তাহলে কিন্তু 75 অ্যাবাভ আমাদের অনেকগুলো স্কলারশিপ আছে, যেটা 50%, 80%, 100% স্কলারশিপও আছে। সো যারা মেধাবী স্টুডেন্ট তারা কিন্তু এখানে 100% স্কলারশিপ পর্যন্ত পেতে পারে, উইচ মাইট হেল্প দেম ইন আর এর পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ড আর আমাদের সুবিধাও আছে। স্টেট গভর্নমেন্টের যেটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, সেখানে প্রসেসটা খুব সিম্পল, 15 to 20 days আপনাদের ব্যাংকের যা প্রসেস আছে, আর ইউনিভার্সিটি পুরো পেপার ওয়ার্কে পুরো হেল্প করে। তো আমাদের অনেক স্টুডেন্ট, আমরা আরেকটা ফোন নিয়ে আমাদের সঙ্গে আরেকজন দর্শক রয়েছেন এই মুহূর্তে সরাসরি। কে রয়েছেন, নাম বলবেন, তারপরে ম্যামের কাছে প্রশ্ন। আমি বর্ধমান থেকে দেবব্রত ব্যানার্জি বলছি। বলুন। বলছি আমার ছেলে মাস মিডিয়া এন্ড টেকনোলজি ওর করা হয়ে গেছে। মানে গ্রাজুয়েশন করা হয়েছে? গ্রাজুয়েশন ইলেকট্রনিক্স গ্রাজুয়েশন, মানে ইলেকট্রনিক্স নিয়েও গ্রাজুয়েট হয়েছে ফ্রম বর্ধমান ইউনিভার্সিটি। আচ্ছা। আর তারপরেও মিডিয়া সায়েন্স এন্ড টেকনোলজি 2 বছরের কোর্স কমপ্লিট হয়েছে ম্যাকাউস থেকে। আচ্ছা। হলো এখন একটা ইয়েতে চাকরি করছে হাউসে, আমি নামটা বলছি না, যেটা আপনাদের একটা অন্য হাউস। আপনার প্রশ্নটা প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে ও এখন কি কোর্স করতে পারে ওখানে, আর তার বুঝতে পেরেছি, শুনতে থাকুন আপনি। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে, শুনতে থাকুন। ম্যাম, মাস্টার্স করার পরও যদি আরো কেউ পড়াশোনা চালিয়ে যেতে চায় তাহলে কি কোন অপশন রয়েছে? একদম, এখন যদি নন এনইপি তো 1 বছর মাস্টার্স, আর মাকাউটে যেই কোর্সটা আছে যেটা স্যার বলছেন ওটা মিডিয়া সায়েন্স কোর্স। আর আমাদের এখন যে এনইপি আছে, এনইপি যেই কোর্সগুলো যেগুলো ফল করেছে 4 বছর ব্যাচেলার আর 1 বছর মাস্টার্স, এটা কিন্তু এনইপি নিজেই বলে দিয়েছে দ্যাট ডিজিটাল আর ইন্ডাস্ট্রি এটা নিয়েই কিন্তু কোর্সটা বানাতে হবে, যেটা হচ্ছে ওবিই, আউটকাম বেসড এডুকেশন। আউটকাম বেস মানেই হলো দ্যাট ইভেন্চুয়ালি যখন এই স্টুডেন্টটা পড়াশোনা করে যাচ্ছে তখন ওর আউটকামটা কি হয়। আউটকাম ইজ আ সিকিউরড ক্যারিয়ার ইন দি ইন্ডাস্ট্রি। আপনারা কিভাবে পড়াচ্ছেন ওটা তো অ্যাজ ইট ইজ ইউজিসি কিন্তু বলে দিয়েছে আপনাকে এভাবেই কোর্সটা ডেভেলপ করতে হবে। তো ওনার জন্য বলবো যদি উনি চান 1 বছরের মাস্টার্স কোর্সটা করতে পারেন, এন্ড অ্যাজ ইন্ডাস্ট্রি এক্সপার্ট বলতে পারি দ্যাট একটু নিজেকে ভালো অনেক আপগ্রেড করতে পারবে। রাইট, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো যে অনেকেই এখন অ্যানিমেশন নিয়ে পড়তে খুব পছন্দ করে, কারণ অ্যানিমেশনে এখন একটা হিউজ অপরচুনিটি রয়েছে। সেক্ষেত্রে তারা যদি অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করতে চায় তাহলে এসএনইউতে তাদের কি সুযোগ সুবিধা থাকছে? অ্যানিমেশন আমাদের যেরকম বললাম, বিএসসি অ্যানিমেশন এন্ড গ্রাফিক্স এন্ড এমএসসি অ্যানিমেশন এন্ড গ্রাফিক্স, অ্যানিমেশনের কিন্তু যে ট্রেন্ডটা আছে মাস্টার্স দুটোই করা যাচ্ছে। ও দ্যাটস আ ভেরি গুড। আর এই কোর্সটা যখন মানে আমরা স্টার্ট করেছি তখন থেকে এখন পর্যন্ত সব কোর্সে কিন্তু আপ ডাউন হয়, এই কোর্সে কোনো ডাউন হয় না। এটা সবসময় পপুলারিটি থাকে বিকজ অ্যানিমেশনের স্টুডেন্ট কিন্তু খুব স্পেসিফিক স্টুডেন্ট, ওদের কিন্তু থট প্রসেসটা খুব আলাদা। আর যেটা আমরা পড়াই সেটা আছে 2D 3D অ্যানিমেশন, মায়া সফটওয়্যারে আমরা পড়াই, প্লাস আমরা যেটা এডিটিং করাই সেটা প্রিমিয়ার প্রোতে তো করাই, আমাদের ফাইনাল কাট প্রো আছে এটাতেও করাই। তাহলে ম্যাম আপনারা তো কার্যত ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেইনটেইন করছেন, মানে ইন্ডাস্ট্রিতে যে ফরম্যাটে বা যে সফটওয়্যারগুলো কাজ হয় আপনারা তো কার্যত সেই মানে লেভেলটাই মেইনটেইন করছেন। এটা আমি ভাউচ করতে পারি দ্যাট ইস্টার্ন ইন্ডিয়াতে কিন্তু সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির যেই সেটআপটা আছে, যেই সফটওয়্যার আমরা ইউজ করি আর যেভাবে আমরা ইন্ডাস্ট্রিকে ট্রেন করি, এটা আমি গ্যারান্টি দিতে পারি এটা কোথাও আপনি পাবেন না, বিকজ আমরা লেটেস্ট সফটওয়্যার ইউজ করি। আর এই মেশিনস গুলো কিন্তু খুব হাই এন্ড মেশিনস, এগুলো একদমই ওরকম মেশিন না যেটা ইন্ডাস্ট্রিতে আউটডেটেড হয়ে গেছে। সো ওয়েন ইউ লার্ন ফ্রম এসএনইউ, যখন আপনি ইন্ডাস্ট্রিতে যাচ্ছেন আপনি
ইউ লার্ন দ্য বেস্ট। ওকে ম্যাম, আরেকটা এরকম খুব ফ্লারিশিং ইন্ডাস্ট্রি রয়েছে, এটা হচ্ছে পিআর ইন্ডাস্ট্রি বা অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি। সেই পিআর অ্যান্ড অ্যাডভার্টাইজিং এজেন্সি মানে ইন্ডাস্ট্রিতে যদি কোনো ছেলে মেয়ে নিজেদের কেরিয়ারকে সুরক্ষিত করতে চায়, নিজেদের কেরিয়ারকে ফ্লারিশ করতে চায়, তাহলে তারা কিভাবে পড়াশোনা করতে পারবে? পিআরটা আমি একটু টাচ করে তারপরে প্রেরণাকে বলবো আপডেট করতে। পিআর এ যেটা আমাদের আছে, পিআর ইভেন্টস আছে, আর পিআর যেটা জেনারেলিং পিআর হ্যান্ডলিং। আগে যেটা হতো শুধু মিডিয়ার সঙ্গে কন্ট্যাক্ট করে ওদের প্রেস রিলিজ দেওয়া কিংবা ওদের প্রেস কিট দেওয়া আর ফলো আপ করা কি প্রেসটা মানে প্রেস কি কভার করেছে কিনা, পিআর ওয়াজ কনস্ট্রেইন টু দ্যাট। কিন্তু এখন পিআর কিন্তু অনেক ওয়াইড হয়ে গেছে। যদি প্রেরণা তুমি যদি একটু ব্রিফ করো দ্যাট কিভাবে তুমি কি শিখেছো এন্ড হাউ ইট ইজ। প্রথমেই ম্যাম যেটা বললো পিআর নিয়ে, সেটা হচ্ছে যে আমরা সত্যি আগে ভাবতাম যে প্রেস কনফারেন্স, প্রেস রিলিজ, প্রেস কিট, দিস ইজ দ্য হোল পার্ট অফ পিআর। বাট এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে ওআরএম, অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট মোর অফ। তো আমাদেরকে কি করতে হচ্ছে, যেহেতু এভরি মিডিয়া ইজ প্রেজেন্ট ডিজিটালি রাইট নাও, সো উই হ্যাভ টু লুক আউট প্রতিটা ডিজিটাল মিডিয়াতে কি হচ্ছে, হাউ উই পুট আওয়ার কোম্পানি। যেরকম আমি হেলথ কেয়ার থেকে, আমার কোম্পানির জন্য রেপুটেশন হাউ ইজ ইট ম্যানেজড ইন অল দ্য মিডিয়া হাউসেস। তো সেই জিনিসটা কিন্তু আমাকে সিস্টেম নিবেদিত ইউনিভার্সিটিতে প্রথম থেকে আমাকে গ্রুম করা হয়েছে। তো সেই জন্য আমি যখন ইন্ডাস্ট্রিতে এসে পড়েছি, অনেকের হয় যে একটা রকমের পড়েছি, এই পড়াশোনাটাও আপনারা ইন্ডাস্ট্রি গ্রেডই করান যাকে বলে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রেরণা মুন্সি এবং আমাদের সঙ্গে ছিলেন ডক্টর মৃণাল পারিক। দুজনকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আজ মনে হয় যে টিভি 9 বাংলার দর্শকরা যারা স্টুডেন্ট, তারা অন্তত একটা দিশা পেয়ে গেল যে উচ্চ মাধ্যমিকের পর তারা কোন পথে তাদের উচ্চশিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি দীপ ছিলাম আপনাদের সঙ্গে, অনেক ধন্যবাদ।